কিন্তু বিএম সিরাজুল ইসলাম সেটা করেছে যেহেতু বিএম সিরাজুল আপনাকে আটক করা হয়েছে কেন? আটক করা হয়েছে কেন? আপনি কেন এখানে আসলেন? আমি আসছি আমার ফ্যামিলির সাথে, ওরা ওই আসছে একটু আমি বলছি আমিও তোমাদের সাথে যাই। আপনার বিরুদ্ধে কোনো ইয়ে আছে, মামলা আছে? আমার বিরুদ্ধে আমি নিজে জানছি, আমার বিরুদ্ধে একটা মামলা এন্ট্রি হয়েছে। না ওনার কথা নিয়ে এত দরকার নেই। উনি মামলার আসামি, এটা ব্যাপারে একদম সেই ইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর যে হামলা একেবারে সরাসরি নেতৃত্বে দিয়েছেন মুগদা এলাকায়, সে মামলা কিন্তু উনি এজাহারভুক্ত আসামি। উনি আজকে আমাদের কাছে ইনফরমেশন ছিল উনি আজকে রাত্রে এই মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে চলে যাবেন আর কি। সেই তথ্যের উপরে নির্ভর করে আমরা কিন্তু এখানে আসছি এবং আমাদের আভিযানিক দল ওনার অবস্থান শনাক্ত করে এবং আমরা তাকে অ্যারেস্ট করছি। এখন আমাদের থানায় থাকবেন, পরে আমরা সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করবো। উনি ওনাকে একা আটক করেছেন না ওনার সাথে আরো কেউ? উনি যেহেতু মামলার উনি স্পেসিফিক এজাহারভুক্ত আসামি, সেজন্য ওনাকে আটক করছি। এর সঙ্গে অন্য কোনো কাউকে আমরা আর অন্য কোনো আসামি বা অন্য কোনো অভিযুক্ত আমরা পাইনি। অভিযানে কি কি পেয়েছেন? অভিযানে তার ব্যবহার যে এমনি অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি অভিযানে। থ্যাংক ইউ। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোটেল প্যারাগনে আছি। সেখান থেকে আওয়ামী লীগ সরকারের অধীনে যে কাউন্সিলর কমিশনার ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যিনি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, ওনাকে আটক করা হয়েছে। হোটেল প্যারাগন থেকে ওনাকে আটক করা হয়েছে। প্যারাগন আমরা আছে কোনো সময়